রাম রাম বন্ধুরা, সবাইকে স্বাগতম। দারুণ স্বাদের একটি রেসিপি। প্রথমে ফুলকপিগুলি ছোটো ছোটো করে কেটে নিয়ে জলের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়ে হাফ সিদ্ধ করব, পুরো নয়। এদিকে আবার আলুও পাতলা পাতলা করে কেটে নিলাম। নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়ে নেড়েচেড়ে নিয়ে একদম লাল লাল করে ভাজতে হবে। দেখুন, এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এইদিকে আবারও কড়াইতে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। সম্পূর্ণ রান্নাটাই সর্ষের তেলে করতে হবে। তারপরে দিয়ে দিলাম ফুলকপি, লবণ, হলুদ দিয়ে ফুলকপিগুলিকে নাড়াচাড়া করে একদম মিডিয়াম আছে সেগুলিকে লাল লাল করে ভেজে নিলাম। দেখুন, এরকম করে ভাজতে হবে। ভেজে তুলে নিলাম। নিয়ে সেই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলিও যতক্ষণ ভাজানো হচ্ছে ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুনের টুকরোগুলি দিয়েও আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম। রসুনগুলি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়েও আবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে সেগুলিকে ভেজে নিলাম। ভেজে নিয়ে একসাথে নামিয়ে নিলাম। দেখুন, আলু, ফুলকপি, সেই মশলাটা একসাথে রাখলাম। রেখে এবার শিলনোড়ার মধ্যে ফুলকপিগুলি দিয়ে আস্তে আস্তে বেটে নিলাম। বেটে নিয়ে সেই একটি থালার মধ্যে রেখে দিলাম। রেখে দিয়ে আবারও দিয়ে দিলাম আলুগুলি দিয়ে আবারও বেটে নিলাম। নিয়ে রেখে দিলাম। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলি ভাজা, সেগুলিকেও শিলনোড়ায় বেটে নিলাম। বেটে নিয়ে তারপরে আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে সেই কড়াইয়ের মধ্যে আবার অল্প সর্ষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা হওয়ার জন্য রেখে দিলাম। তবে এই ভাজাটা একদম ক্রাঞ্চির মতো হতে হবে, যাতে বেশি ভাজা না হয় আবার কাঁচাও না থাকে, সেরকম করে পেঁয়াজটা অল্প ভাজতে হবে। তারপরে দিয়ে দিলাম আলু বাটাটা, দিয়ে দিলাম ফুলকপি বাটা আর মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে যতক্ষণ না কড়াই থেকে লেগে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। কড়াইয়ের মধ্যে যতক্ষণ লাগবে না ততক্ষণ বুঝে নিতে হবে ভর্তাটা হয়ে গেছে। তারপরে নামিয়ে নিয়ে দেখুন, গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম। মেখে এক গ্লাস খেয়ে নিলাম। দেখুন, সত্যি বলতে কি অসাধারণ হয়েছে। আবার একটা কথা বলতে চাই, এতক্ষণ পরে লং ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।